বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই প্রাণী সম্পদ উন্নয়নে একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। 1984 সালে মহামান্য রাষ্ট্রপতির 28 নম্বর অর্ডিন্যান্সের মাধ্যমে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় রাজধানী ঢাকার 30 কিলোমিটার উত্তর পশ্চিমে সাভার উপশহরে প্রায় 500 একর জায়গার উপর বিএলআরআই এর কর্মযাত্রা 1986 সালে শুরু হয়। জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের একটি ইনস্টিটিউট হিসেবে বিএলআরআই এর 9 নম্বর আইনটি গত 1996 সালে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক বলবৎ করা হয়। গ্রামীণ দারিদ্র্য নির্মূল, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি ঘাটতি পূরণ, আয় বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে প্রাণীজ কৃষি উন্নয়ন আজ শুধু রাজনৈতিক অঙ্গীকারই নয়, বরং দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের প্রত্যাশাও বটে। সেই প্রত্যাশাগুলো পূরণে প্রাণীজ কৃষি গবেষণা ও উন্নয়নে রাষ্ট্রীয় খাতে প্রতিষ্ঠিত বিএলআরআই দেশের বেসরকারি শিক্ষা ও সম্প্রসারণ সংস্থাসমূহ এবং আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সাথে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। পোল্ট্রি ও প্রাণী সম্পদের উৎপাদন সমস্যা চিহ্নিতকরণ, জাত উদ্ভাবন, খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও ব্যবস্থাপনা বিষয়ে টেকসই প্রযুক্তি উদ্ভাবন, আর্থসামাজিক মূল্যায়ন ও পরীক্ষণ, প্রাথমিক সম্প্রসারণ এবং প্রচারের পাশাপাশি ফুড সেফটি, প্রাণীজ উপকরণ ও প্রোডাক্টের ভ্যালু এডিশন, খামারি ও উদ্যোক্তাদের পরামর্শ সেবা ও শিল্পায়নে বিএলআরআই তার সক্ষমতার মধ্যে কর্মদায়িত্বগুলো পালন করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমৃদ্ধ প্রতিবেশী বড় দেশগুলোর মাঝে সুবিধাজনক ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে বিশ্ব খাদ্য সংকট ও পরিবর্তনশীল আবহাওয়া মোকাবেলা এবং সর্বোপরি বিশ্বায়ন প্রতিযোগিতায় টেকসই জাতীয় অর্থনৈতিক অর্জনে সহায়ক আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রবৃদ্ধি সহায়ক গবেষণার ক্ষেত্রগুলো সম্প্রসারণে বিএলআরআই তৎপর। ইনস্টিটিউটের সার্বিক পরিচালনার দায়িত্ব মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সভাপতিত্বে 14 সদস্য বিশিষ্ট বোর্ড অফ ম্যানেজমেন্টের উপরে ন্যস্ত। মহাপরিচালক এর মুখ্য নির্বাহী। সাভারের মূল কেন্দ্রে 8টি গবেষণা বিভাগ ও একটি সাপোর্ট সার্ভিস বিভাগ এবং শাহজাদপুর, সিরাজগঞ্জ ও নাইক্ষ্যংছড়ি, বান্দরবান জেলায় 2টি সাব স্টেশনের সমন্বয়ে ইনস্টিটিউটটি দায়িত্ব পালন করছে এবং বর্তমানে ইনস্টিটিউটে 80 জন বিজ্ঞানীর, 17 জন কর্মকর্তার এবং 104 জন কর্মচারীর পদ রয়েছে। জাত সংরক্ষণ ও উন্নয়ন, প্রাণী স্বাস্থ্য এবং প্রাণী খাদ্য গবেষণায় বিএলআরআই এ পর্যন্ত 69টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। দেশীয় ও বিদেশি জাতের মোট 24টি প্রাণীর জাত এবং 30টি উন্নত ফডারের জাত সংরক্ষণ ও উন্নয়নে গবেষণা পরিচালিত হচ্ছে। গত 8ই সেপ্টেম্বর 2011 সালে দেশে প্রথমবারের মতো উদ্ভাবিত বছরে 280 থেকে 295টি ডিম উৎপাদনক্ষম শুভ্রা নামের লেয়ার মুরগি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। খামারিদের কাছে শুভ্রা বাচ্চা সহজলভ্য করার উদ্দেশ্যে মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর, ফিনিক্স পোল্ট্রি ও ইকো পোল্ট্রির কাছে শুভ্রা প্যারেন্ট স্টক হস্তান্তর করেন। গত 1 দশকে বিএলআরআই নেপিয়ার 1, বিএলআরআই নেপিয়ার 2 ও বিএলআরআই নেপিয়ার 3 নামে মোট 3টি উচ্চ ফলনশীল ফডারের কাটিং বা বীজ বিভিন্ন জেলার খামারিদের মাঝে বিতরণ করেছে। বর্তমানে বিভিন্ন প্রাণী প্রজাতির প্রায় 6টি উন্নত জাত ও 2টি ফডারের জাত উন্নয়নের পর্যায়ে রয়েছে। প্রাণী স্বাস্থ্য সমস্যা বিষয়ে উদ্ভাবিত মোট 3টি ভ্যাকসিন সহ রোগ নির্ণয় ও রোগ দমন প্রযুক্তিগুলোর মধ্যে স্যালমোনেলা, পিপিআর ও গোটপক্স ভ্যাকসিনগুলো বিভিন্ন সময়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলো খামারি পর্যায়ে ব্যবহারও হচ্ছে। পিপিআর ও গোটপক্স রোগ নির্ণয়ে আইসা
ও ফিল্টার পেপার ব্যবহারে রক্ত নমুনা সংগ্রহ পদ্ধতি, ভাইরাসের জিন বিশ্লেষণ ইত্যাদি প্রযুক্তি বিষয়ে সম্প্রসারণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পোল্ট্রি জীবন নিরাপত্তা মডেল ক্ষুদ্র খামার পর্যায়ে রোগবালাই দমনে উল্লেখযোগ্য অবদান রাখছে। জিন প্রযুক্তি ব্যবহারে বিএলআরআই 2007 সালে প্রথম অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত করে, যা থাইল্যান্ডের এবং ব্রিটেনের রেফারেন্স ল্যাব কর্তৃক স্বীকৃতি পায়। পিপিআর রোগ দমনে উদ্ভাবিত তাপসহিষ্ণু ভ্যাকসিন প্রযুক্তিটি প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রযুক্তিটি ব্যবহারের ফলে মাঠ পর্যায়ে ভ্যাকসিনটির জন্য কোল্ড চেইন ব্যবহার করার প্রয়োজন হবে না। শুধুমাত্র প্রযুক্তি উদ্ভাবনের মধ্যেই বিএলআরআই এর কর্মকাণ্ড সীমাবদ্ধ নয়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগ শনাক্তকরণে জাতীয় রেফারেন্স ল্যাব এবং দক্ষিণ এশিয়া অঞ্চলীয় সার্কভুক্ত দেশগুলোর পিপিআর রোগের লিডিং রেফারেন্স ল্যাব বিএলআরআই এ অবস্থিত। জৈব প্রযুক্তি বিষয়ক আধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রাণী ও পোল্ট্রি সম্পদ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বায়োটেকনোলজি গবেষণাগার স্থাপন করা হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মোহাম্মদ সাইদুল হক এমপি গত 27 ডিসেম্বর 2015 খ্রিস্টাব্দ তারিখে গবেষণা ভবনটি উদ্বোধন করেন। এই গবেষণাগারে ভ্রূণ উৎপাদন করে গাভীতে প্রতিস্থাপনের মাধ্যমে অধিক উৎপাদনশীল গরুর জাত উন্নয়ন করা হবে। এছাড়াও ক্লোনিং প্রক্রিয়ায় গৃহপালিত প্রাণীতে কাঙ্ক্ষিত নতুন বৈশিষ্ট্যের সমন্বয় ঘটানো, কাঙ্ক্ষিত লিঙ্গের বাচ্চা উৎপাদন, উন্নত জাতের ফডার জাত উদ্ভাবন সহ অন্যান্য গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিএলআরআই এর বার্ষিক রাজস্ব বাজেটের বেশিরভাগ অর্থই খরচ হয় বেতন ভাতা পরিশোধে। ইনস্টিটিউটের গবেষণা অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো সৃষ্টি করা হয়েছে উন্নয়ন বাজেটের মাধ্যমে। প্রাণী সম্পদ গবেষণায় বিনিয়োগ লাভজনক একটি বিষয়। বিদেশি অর্থনৈতিক বিশেষজ্ঞ কর্তৃক প্রাণী সম্পদ প্রযুক্তি উদ্ভাবনে আর্থিক বিনিয়োগে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর শতকরা 250 থেকে 350 ভাগ উল্লেখ করা হয়। অর্থাৎ প্রতি 100 টাকা বিনিয়োগে প্রযুক্তিভেদে 250 থেকে 350 টাকা উৎপাদন হয়। তাছাড়া জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের মতো জনবহুল দেশে আরও বেশি গুরুত্বপূর্ণ। গবেষণা সম্প্রসারণ ও শিক্ষা সমন্বয়ে বিএলআরআই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, খামারি ও উদ্যোক্তা পর্যায়ে প্রতি বছর প্রায় 2000 জন কর্মকর্তা, খামারি ও উদ্যোক্তাকে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে। অন্যদিকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রাণীজ কৃষি সংশ্লিষ্ট ছাত্রদের ইন্টার্নি এবং স্নাতকোত্তর ও পিএইচডি থিসিস গবেষণা কার্যক্রম বিএলআরআই যৌথভাবে বাস্তবায়ন করে এবং বিজ্ঞানীগণ নিয়মিতভাবে খামারি ও উদ্যোক্তাগণকে পরামর্শ সেবা প্রদান করে থাকেন। www.blri.gov.bd বিএলআরআই এর নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গবেষণালব্ধ ফলাফল ও উদ্ভাবিত প্রযুক্তিসমূহ ছাড়াও প্রশাসন সংশ্লিষ্ট তথ্যাদি প্রচার করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের মাধ্যমে ডেটা ফাইল, ডকুমেন্ট ইত্যাদি শেয়ার করা হয়। এছাড়াও বিএলআরআই এর সকল বিজ্ঞানী ও কর্মকর্তাগণ কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করছে। info@blri@gmail.com এই ইমেইলটি মাঠ পর্যায়ে সম্প্রসারণ কর্মকর্তাদের যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও সিডি, ডিভিডি ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণার মাধ্যমে তথ্য প্রবাহ অবাধ করা হয়েছে। লাইব্রেরি অটোমেশন এবং পার্সোনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা PMIS তৈরি করা হচ্ছে। প্রতি বছর বার্ষিক প্রতিবেদন প্রকাশনা বাদেও গবেষণালব্ধ জ্ঞান ও ফলাফল সহ
প্রসিডিংস ও জার্নাল এবং প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য বই, বুকলেট, ফোল্ডার, লিফলেট ইত্যাদি প্রকাশিত হয়। প্রাণী সম্পদ উন্নয়নের তথ্যাদি সহ বছরে 2 বার বিএলআরআই নিউজ লেটার প্রকাশিত হচ্ছে। ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ দেশে ও বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে নতুন জ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন। ইতোমধ্যে আন্তর্জাতিক প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স, গায়নং স্যাং ন্যাশনাল ইউনিভার্সিটি, রিপাবলিক অফ কোরিয়া এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিষয়ের প্রফেসর বৃন্দ ইতোমধ্যে বিএলআরআই পরিদর্শন করে যৌথ গবেষণা পরিচালনার প্রস্তাব করেছেন। বিএলআরআই, জাইকা, ডানিডা, এফএও এবং ইউএসএআইডির সাথে প্রাণী সম্পদ উন্নয়নে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যৌথভাবে পরিচালনা করছে। আগামী 2021 সালের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মানসম্পন্ন পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র্য হ্রাস এবং গতানুগতিক প্রাণীজ কৃষিকে বাণিজ্যিক ধারায় রূপান্তরের জন্য পোলট্রি ও প্রাণী সম্পদের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে জীব প্রযুক্তি, ন্যানো টেকনোলজি ও তথ্য প্রযুক্তি এবং এ সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানে সক্ষমতা বহুমাত্রিক বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। জ্ঞান নির্ভর বাজার অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ যুগে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্পই নেই। প্রযুক্তি উদ্ভাবনই শেষ কথা নয়, খামারি ও শিল্প উদ্যোক্তাগণের ব্যবহারের জন্য গবেষণা কাজে মূল্য সংযোজন অপরিহার্য। বিএলআরআই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বে সুদৃঢ় অবস্থান সৃষ্টির প্রয়াসে প্রত্যয়ী হয়ে কাজ করছে।